বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক বন্ধুরা, আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হইলো আমাদের শুটকি, উত্তর বাইন্ডাসং শুটকি নদীর ব্রিজ, নবীগঞ্জ রোড। দেখাইতেছে হাওরে হাজার হাজার মন ধান পানির তলে আছে, ওখানে বর্তমানে রয়েছে। তবে কষ্ট লাগলো, সুযোগে সদ্ব্যবহার যে সবাই করে। যে জায়গায় জমি মেশিন দিয়ে কাটা হয়েছে, আমার এই কৃষক ভাই বলছেন যে সর্বোচ্চ 3000 করেও জমি কাটা হয়েছে মেশিন দিয়া। এখন এটা কি মাইনে নেওয়া যায় কিনা একটু বলবেন মুরব্বী? সর্বোচ্চ কত করে জমি কাটছেন? আসসালামু আলাইকুম। সর্বোচ্চ 3000, আর নিচে 2500? নিচে 2500 টাকা। 2500 3000-এ কাটছি। এরপর এরা কাটে না, এরা এরকম পথ ফলাইছে, আমরা বিপদে ফলাইছে মেশিনের কারণে। আরও আমরা জমিন আরও তলে গেছে, পানির তলে গেছে, ভাত শিলা বৃষ্টি পাইছে। যদি মেশিনে সহযোগিতা করতো তাহলে আমরা শিলা বৃষ্টি পাই না, বন্যা পাই না। আচ্ছা, মেশিনটা কি সরকারি না? মেশিনটা সরকারি মেশিন। এটা সরকারি মেশিন। এটা গ্রাম হইল মোহাম্মদপুর। মেশিনের মালিক। আচ্ছা, আমার বাড়ি হইল নন্দীপাড়া, 1 নম্বর ইউপি। আমি সদস্য। আপনি কত কর জমি পানির তলে গেছে? আমার পানির তলে প্রায় 150 কের জমি আমার চলে গেছে। আমি 230 কের জমি আমি কাটছিলাম, করছিলাম। 150 কের জমি রইয়া গেছে, এটা আমি কাটানিভাবে চলে গেছে। ধন্যবাদ। একজন কৃষকের সত্য কথা আমি তুলে ধরলাম। বিচার করার মালিক দেশবাসী এবং আমাদের দেশের এমপি মহোদয়। সরকারি যদি কোনো বরাদ্দ আসে, এই ধরনের কৃষি ভাইদের জন্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আর উনি যে বললেন যদি যারা কাটে মেশিন দিয়ে এরা যদি একটু সহযোগিতা করতো, তৈল আমাদের হাওরের ধান ফান হাজার হাজার মন ধান পানির তলে যাইবার আগে ধানটা উঠতো। ধন্যবাদ দেই আমাদের দেশের সরকার যেন ভালো করে বিষয়টা একটু তদারকি করেন। এবং আমাদের আজমির বানিয়াচং 2 থানা এমপি মহোদয়কে রিকোয়েস্ট করি, আপনারা এই বিষয়টা একটু তদারকি করেন। কেন যারা মেশিন দিয়ে ধান কাটাইতে চাইছে, কেন 3000 টাকা হবে? আমরা তো জানি 1200-1300 টাকা করে একের প্রতি কাটার কথা। এই বিষয়গুলো আপনারা বিচারপতি যারা আছেন বিচার করবেন। আর এই ধরনের কৃষি ভাইদের যে জমি জামা পানির তলে রয়েছে, যদি কোনো বরাদ্দ আসে তাদেরকে নিজ হাতে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।